আমিও নিজের গুহায় গিয়ে গা মাথা মুছে বস্ত্র পরিবর্তন করে বসেছি। এমন সময় সম্বিদানন্দজি একটা পুরনো গৈরিক বস্ত্র, একটা লম্বা কাঠের সরু লাঠি এবং কিছু দড়ি নিয়ে ঢুকলেন আমার গুহায়। গুহায় পদার্পণ করেই তাঁর স্বভাবসিদ্ধ সরস ভঙ্গিতে বলতে লাগলেন, আবাবিহি যতোক্তং মন্ত্রাণি তৎসর্বাণি ইতি শ্রী জাগসাবে সর্বাগমোত্তমে পার্বতী বানলিঙ্গ স্তোত্রং। অর্থাৎ আমরা ইতিপূর্বে যেসব মন্ত্র পাঠ করে কুণ্ড থেকে ফিরলাম সেগুলি আগম গ্রন্থ যোগসারের অন্তর্ভুক্ত বানলিঙ্গ স্তোত্র শিব পার্বতী সংবাদে বিধৃত। এই বলে তিনি গুহা মুখে পুরনো মরচে ধরা দুটো হুকে লাঠিটি লম্বালম্বি রেখে গেরুয়া কাপড় দিয়ে পর্দা ঝুলাতে তৎপর হলেন। তার পর্দা টাঙানো শেষ হয়েছে এমন সময়ে কলকণ্ঠে হরনর্মদে ধ্বনি উঠল। আমি তাকে জিজ্ঞাসা করলাম, আবার কোনো কার্যক্রম শুরু হলো নাকি? উনি বললেন, नहीं जी, लेकिन गाभी माता ने आया है हम लोग का माफिक শ্রীমান বৎসগুলিকে দুধ পিলানে কে লিয়ে। তার রহস্যময় কথা বুঝতে পারলাম না। গুহার বাইরে উঁকি মেরে দেখলাম একদল আদিবাসী বোধহয়, তারা পানকা বা বাইগা হবে, 10-12টা গাভী নিয়ে পাকশালার কাছে মাটির হাঁড়িতে হরনর্মদে বলতে বলতে দুধ দুইছে। প্রশ্ন ভরা চোখে তাকাতেই সম্বিদানন্দজি বললেন, লেকিন আমাদের লিডার অভয়ানন্দজি হচ্ছেন একটা রাজার বেটা, উনকা মাতাজি অভি তক জিন্দা হ্যায়। তিনি একবার গুরুজির গুহার কাছে ব্যগ্র ভয় উপেক্ষা করে ধর্ণা দিয়ে পড়েছিলেন। অগত্যা গুরুজি তাকে দর্শন দিলে তিনি বলেন, আমার লেরকা আপনার অভয় আশ্রয়ে আছে, তার সন্ন্যাস ব্রতকে কোনো মতেই ক্ষুণ্ণ করতে চায় না। তবে এখানকার সন্ন্যাসীদের দুধ পানের জন্য আমি পানকা ও বাইগাদের পল্লীতে কয়েকটা দুগ্ধবতী গাভী রেখে যাচ্ছি। তারাই গরুর পরিচর্যা করবে এবং প্রতিদিন একবার আশ্রমে এসে দুধ দুইয়ে দিয়ে যাবে, তার ব্যবস্থাও করে দিয়ে যাচ্ছি। আপনি দয়া করে অনুমতি দিয়ে কৃতার্থ করুন। গুরুজি সেই মাইকে যোগক্ষেম বহাবমহং ইত্যাদি মন্ত্র শুনিয়ে অনেকভাবে বোঝাতে চেষ্টা করেছিলেন যে ভগবতী রেবাই তাঁর তটবাসী সন্তানদের ভরণ পোষণ করবেন, তাকে কিছু ভাবতে হবে না। কিন্তু মাই গুরুজির কথায় কর্ণপাত করেননি। অগত্যা গুরুজি সম্মতি দিতে বাধ্য হয়েছেন। সেই থেকে গরুগুলি এইখান থেকে 2 মাইল দূরে বনের মধ্যে আদিবাসীদের পল্লীতে থাকে। শীত গ্রীষ্ম 12 মাসই বেলা 9টা থেকে 11টার মধ্যে তারা এসে দুধ দুইয়ে দিয়ে যায়। এর অন্তরালে আর কি ব্যবস্থা আছে ও মুঝে পাতা নেই। আমি তাকে জিজ্ঞাসা করলাম, এখানে এতগুলি সন্ন্যাসীর জন্য আটা, পূজার সামগ্রী, ধূপ ধুনা, কর্পূর ইত্যাদি কোথা হতে আসে? সম্বিদানন্দজি উত্তর দিলেন, লেকিন হামারা গুরুজিকে পাস, আমরা সন্ন্যাসী হয়েও কাছে ঘেঁষতে পাই না। গৃহীর তো কোনো কথাই নাই, ইনি কোনো গৃহী শিষ্য করেন না। তুমি হয়তো ভাবছো গৃহী শিষ্যরা বোধহয় এই খরচ বহন করেন, লেকিন এ কথা সত্য নয়। তবে কোথা হতে চলে এ কথার উত্তরে কেবল বলতে পারি, দেবানা জানন্তি কৃতাহা মনুষ্যা। সম্বিদানন্দজি চলে গেলেন। যাবার আগে স্মরণ করিয়ে দিয়ে গেলেন, পাকশালার পেটা ঘড়িতে 3 বার শব্দ হলে আমি যেন পাকশালায় ব্রহ্মাগ্নৌ ব্রহ্মানাহুতম করতে চলে যায়। আমি হাসতে হাসতে বললাম, আপনি নিশ্চিন্তে থাকুন, উদর পূজার কথা ভুলব না, ঠিক সময়ে হাজির হব। যথাসময়ে পেটা ঘড়িতে 3 বার শব্দ হলেই বেলা প্রায় 1টার সময় খেতে গেলাম। সেই একই খাদ্য, প্রত্যেকের পাতে 2খানা করে রুটি, 1টা করে আমলকি সিদ্ধ এবং সেরখানিক করে ঘন দুধ। আজ মঙ্গলবার, সকলের খাওয়া শেষ হয়ে এসেছে এমন সময় ঝমঝম করে বৃষ্টি এলো, তার সঙ্গে মেঘ গর্জন, মুহুর্মুহু বজ্রবিদ্যুৎ ঝলসে উঠছে। সেই বৃষ্টির মধ্যে দেখলাম ভিজে ভিজেই অভয়ানন্দজি তাঁর গুহাতে ঢুকে একটা বিচিত্র ধরনের শালপাতার বৃহদাকার টুপি মাথায় দিয়ে প্রত্যেক গুহাতে ঢুকে প্রায় 10-12খানা একই রকমের শিরস্ত্রাণ নিয়ে পাকশালাতে ফিরে এলেন।
উড়িষ্যায় দেখেছি গ্রামের লোকেরা রোদ বৃষ্টিতে এরকম টুপি ব্যবহার করে। উৎকলবাসীদের ভাষায় এর নাম টোকা। বাংলাদেশে চাষিদেরকে দেখেছি বর্ষা বা রৌদ্রে মাঠে কাজ করবার সময় তাল পাতা দিয়ে তৈরি এক রকমের আচ্ছাদন ব্যবহার করে, তার নাম পেক্ষা। সেই সব পাতার টোকা মাথায় দিয়ে সন্ন্যাসীরা যে যার গুহায় গিয়ে ঢুকলেন। অভয়ানন্দজি আমাকেও ওই রকম একটি পাতার ঢাকনা দিয়ে বললেন, আপকা পাস ইয়ে টোপি রাখ দেনা। আমি তাকে নমো নারায়ণায় জানিয়ে ফিরে এলাম গুহায়। প্রতিদিনই একই কার্যক্রম। সকালে নর্মদা স্নান, ধাবরী কুণ্ডে গিয়ে বানলিঙ্গের পূজা, নির্দিষ্ট সময়ে ভোজন পর্ব, তারপর গুহাতে পড়ে থাকা। বৃষ্টির বিরাম নাই, নর্মদার বিস্তারও বেড়ে গেছে। পর্বতের চারধারে অজস্র জলের ধারা বয়ে আসছে। পর্বতের শোভা হয়েছে অপূর্ব। বৃষ্টির সময় ঝাঁকে ঝাঁকে সাদা বাষ্পের কুণ্ডলী যখন পর্বত চূড়াকে ঢেকে ফেলে, তখন যে চমকপ্রদ দৃশ্য দৃষ্টিগোচর হয়, তার যথার্থ রূপ বর্ণনা করার মতো কবি প্রতিভা আমার নাই। প্রতি সন্ধ্যাতেই সম্বিদানন্দজি আসেন, কিছুক্ষণ গল্প গুজবে সময় কাটে। বৃহস্পতিবার সন্ধ্যাতে আমার গুহাতে ঢুকে জানালেন, লেকিন বিহান মে শুক্রবার 17 आषाढ़ शुक्ला द्वितीया रथयात्रा की पर्व है। অভয়ানন্দজি জানাতে বলেছেন, কাল গুরুজি বেলা 10টার সময় আমাদের কাছে এসে কিছুক্ষণ বসবেন। शास्त्रार्थ होगा, अतः आप सुबह सुबह उठ जाना। 9 साढ़े 9 का अंदर हम लोग धाबरी कुंड से लौटेंगे। এই বলেই তিনি শুয়ে পড়লেন। কোনো আলোচনা হলো না। মধ্যরাত্রে হঠাৎ আমার ঘুম ভেঙে গেল এক বিচিত্র শব্দে। ধীরে ধীরে উঠে পর্দা সরিয়ে বাইরে উঁকি মেরে দেখলাম বৃষ্টি থেমে গেছে। ঘরের মধ্যে ওং ওং বম বম ববম বম ধ্বনি উঠছে। কার্যকারণ নির্ণয়ের জন্য মোমবাতি জ্বালালাম। আলোতে যা দেখলাম তাতে আমার বাক্য স্ফূর্তি হলো না। স্তব্ধ বিস্ময়ে আমি দেখলাম সম্বিদানন্দজি স্থির হয়ে যোগাসনে বসে আছেন। তার গায়ের লোম খাড়া হয়ে উঠছে। আমি স্পষ্ট অনুভব করলাম তাকে ঘিরেই ওঙ্কার নাদ উঠছে, অথচ তাঁর ওষ্ঠাধর সম্পূর্ণ বন্ধ আছে। আমার বিছানা এবং পার্শ্বস্থ দেওয়ালে কান পাতলাম, সেখানে কোনো শব্দ নাই, কিন্তু তিনি যেখানে বসে আছেন তার কাছাকাছি গুহার মেঝেতে কান পাততেই শুনতে পেলাম সেখানে অবিরামভাবে ওং ওম বম 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 ধ্বনি উঠছে। একটু পরেই দেখলাম তাঁর শরীর থরথর করে কাঁপছে। আমি বাতিটা নিভিয়ে দিয়ে তাঁর দিকে তাকিয়ে চুপ করে বসে থাকলাম। একটু পরেই তাঁর শরীরকে ঘিরে একটা জ্যোতির আভা ফুটে উঠতে দেখলাম। মনে মনে ভাবছি, যোগশাস্ত্রে ওঙ্কারনাদ নিজের মধ্যে প্রকট করার অন্তরঙ্গ সাধন পদ্ধতি আছে বটে, কিন্তু তাতে তো সাধক নিজের মধ্যেই অনাহত নাদ শুনতে পান না বা অনুভব করে থাকেন। সাধককে ঘিরে ওঙ্কার নাদের এইরকম বহিঃপ্রকাশ ঘটে বলে আমার জানা নাই, কখনো শুনিও নি, কোথাও কোনো যোগের বইয়ে পড়িও নি। প্রায় ঘণ্টাখানিক ধরে সেই দিব্যনাদ অপ্রকট হলো। তার দেহ থেকে যে আভার বিকিরণ ঘটছিল তারও সমাপ্তি ঘটল। ভোরের দিকে সম্বিদানন্দজি ধীরে ধীরে হামাগুড়ি দিয়ে দেওয়ালের কাছে গেলেন। দেওয়াল ধরে ধরে টলতে টলতে গুহার দরজার কাছে গিয়ে পর্দা সরিয়ে বাইরে বেরিয়ে গেলেন। দরজার কাছেই আমার লাঠিটা ছিল, সেটা ঠুকে ঠুকে তিনি চলে গেলেন তার গুহার দিকে। আমি উঁকি মেরে দেখলাম লাঠিতে ভর দিয়েও তিনি টলতে টলতে যাচ্ছেন। আমি নীরবে বিছানায় এসে শুয়ে পড়লাম। তখনও বাইরে আবছা অন্ধকার আছে। আমার ঘুম এলো না। শুয়ে শুয়ে নিজের মনে হাসতে লাগলাম এই ভেবে যে, ঠাকুর, এবার তুমি ধরা পড়ে গেছ। সারাদিনই তুমি হাসি খুশিতে রসালাপে মেতে থাকলেও তোমার অন্তরঙ্গ স্বরূপটি ধরা পড়ে গেছে। বাহ্যত তুমি চটুল স্বভাবের গোপাল ভাঁড় সেজে থাকলেও তুমিও যে একজন উচ্চকোটির যোগী তা আমি বুঝতে পেরেছি। সকাল হতেই আমি শৌচাদি ক্রিয়ার জন্য নির্দিষ্ট স্থানে চলে গেলাম। ফিরবার সময় দেখলাম তিনি আমার গুহার দরজায় ঢুকে চুপি চুপি আমার লাঠিটা দেওয়ালে ঠেকিয়ে রেখে পর্দাটাও গুটিয়ে ফেললেন। আমি কাছাকাছি হতেই বললেন, লেখিন তোমার মনে আছে তো
আজ গুরুজি আসবেন, সবাই কুণ্ডে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছেন, চলো সবাই মিলে তাড়াতাড়ি স্নান ও পূজা সেরে আসি। আমি তার সঙ্গেই বেরিয়ে পড়লাম। তিনি লাঠির কথা কিছু বললেন না, আমিও সব বিষয় চেপে গেলাম। আমার সঙ্গে থাকতে যে তার অন্তরঙ্গ সাধনায় কিছু বিঘ্ন ঘটছে তা অনুভব করে আমি বললাম, স্বামীজি, কয়দিন তো কেটে গেল, একা তো গুহায় থাকতে আমার কোনো ভয় করবে বলে মনে হয় না। পরিক্রমা করতে করতে আমি তো এত দূর এসে পৌঁছেছি, ঘনঘোর জঙ্গলের মধ্যে কতবার তো একাই কাটিয়েছি। কাজেই আমি বলছিলাম কি, আপনি যদি কিছু মনে না করেন তবে আজ থেকে আমার গুহায় আপনাকে আর রাত্রে শুতে আসতে হবে না। সব শুনে কিছুক্ষণ চুপ করে থেকে संविदानंद जी बोलें, लेकिन गुरुजी का हुक्म है, इसलिए हम हर रोज शाम का वक्त आपके गुहा में आकर रात 9 बजे तक आपका साथ में रहेंगे। আমি সংক্ষেপে জবাব দিলাম, वही अच्छा होगा। অন্যান্য সন্ন্যাসীদের সঙ্গে যথারীতি ধাবরী কুণ্ডে স্নান ও পূজা করে এসে আমরা একলিঙ্গ স্বামীর গুহা থেকে অবতরণের প্রতীক্ষা করতে লাগলাম। একটা বড় পাথরের উপর তার বসার জন্য কৃষ্ণসার মৃগচর্ম পাতা হয়েছে, একটা রুদ্রাক্ষ গাছের তলায়। কিছুক্ষণ পরে দেখলাম তিনি গুহা থেকে বেরিয়ে তার বটুকনাথকে কিঞ্চিত আদর করে তত্তর করে নেমে আসছেন। संविदानंदजी তার বয়সের যা হিসাব দিয়েছিলেন তাতে অনুমান করেছিলাম তার বয়স প্রায় 200 বৎসর হওয়া উচিত, কিন্তু কাছাকাছি আসতে তার ঋজু বলিষ্ঠ ও লাবণ্যমণ্ডিত দেহ এবং দীপ্ত চক্ষু দেখে মনে হলো তিনি যেন 40 বৎসরের যুবক। একে একে সবাই প্রণাম করতে যেতেই সকলের সঙ্গে কিছু না কিছু তিনি রসিকতা করতে লাগলেন। संविदानंदजीর টাকে 3 बार টোকা দিয়ে বললেন, आपको इंद्रलुप्त का लुप्ति नहीं होता है, उदार का स्फीति ह्रास होता है क्यों? अभयानंद इनको पूरा खाना देता है कि नहीं देता? আমাকে বললেন, आप आराम में है तो? আমি উত্তর দিলাম, हमारा कोई तकलीफ नहीं, आराम में है। তিনি अभयानंद दिखे ताकिए बोलें, देखो बेटा, इनको अच्छी तरह से देखभाल करना। ऐसा देखने में तो ये लड़का है, लेकिन ये कट्टर समालोचक है। आगे पीछे दोनों तरफ इनके आंख सदैव सब कुछ देख रहा है। कोई गलत होगी तो भविष्य में जब इन्होंने किताब लिखेगा तब एकलिंग स्वामी को भी ठोक देगा। সন্ন্যাসীরা কেউ কোনো কথা বলছেন না, সবাই করজোড়ে সসম্ভ্রমে বসে আছেন। তাদের মুখ চোখে শ্রদ্ধা ও ভক্তি যেন উছলে পড়ছে, সবাই যেন তাঁর দর্শনে কৃতার্থ। কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে থেকে বলতে লাগলেন, आप परिक्रमावासी है, इसलिए आपको दर्शन में हमारा बहुत आनंद होती है। नर्मदा माता की कृपा जिसका ऊपर है, केवल वही माता जी को परिक्रमा कर सकती है, दूसरा नहीं। महामुनि मार्कंडेय जी ने युधिष्ठिर जी के पास नर्मदा माता जी का स्वरूप उद्घाटन किया था। इरंग माहेश्वरी गंगा महेश्वर तनुद्भवा प्रोक्ता दक्षिण गंगेति भारतस्य युधिष्ठिर जाह्नवी वैष्णवी गंगा ब्राह्मी गंगा सरस्वती इरंग माहेश्वरी गंगा रेवा नस्तत्र संशयः। अर्थात महेश्वरेर दिव्य शरीर हते उत्पन्न हওয়ার জন্য হে যুধিষ্ঠির, নর্মদাকে মাহেশ্বরী গঙ্গা বলা হয়। মধ্যপ্রদেশের যে অংশ দিয়ে এখন নর্মদাকে প্রবাহিত হতে দেখা যাচ্ছে, ইন্দ্রপ্রস্থ হতে তা দক্ষিণ দিকে অবস্থিত বলে মহামুনি মার্কণ্ডেয় দক্ষিণ গঙ্গা বলে নর্মদাকে অভিহিত করেছেন। বিষ্ণুর চরণকমল হতে উদ্ভূতা বলে ভাগীরথী গঙ্গার নাম বৈষ্ণবী গঙ্গা, ব্রহ্মার পত্নীর নামানুসারে সরস্বতী নদীর নাম ব্রাহ্মী গঙ্গা, আর মহেশ্বরের তেজময় তনু হতে নর্মদার উৎপত্তি বলে নর্মদাকে নিঃসন্দেহে মাহেশ্বরী গঙ্গা বা সাঙ্করী গঙ্গা বলা যায়। যথা হি পুরুষে দেবস্ত্রয়ী মূর্তোত্তমোপাশ্রিতঃ ब्रह्म विष्णु महेशाखं न भेदस्तत्र वही यथा। जिस प्रकार एक ही परमेश्वर पुरुष विग्रह में ब्रह्मा विष्णु और शिव रूप 3 मूर्ति वाला हो जाता है, स्वरूप से उनमें भेद नहीं है, उसी प्रकार इन 3 देव नदियों में
भेद बुद्धि नहीं करनी चाहिए, क्योंकि देव भी 3 है और उनकी अनुग्रह मूर्ति नदी भी सरस्वती, गंगा, नर्मदा 3 ही है। অর্থাৎ এক পরমেশ্বরের ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর রূপে 3টি বিগ্রহ মূর্তি আমরা দেখতে পাই। বিগ্রহ মূর্তিগুলির আকার, প্রকার, সাজসজ্জা, অস্ত্র ও বাহনে ভেদ থাকলেও স্বরূপত কিন্তু তারা এক এবং অভিন্ন। তেমনি সরস্বতী, গঙ্গা এবং নর্মদা এই 3টি দেব নদীর মধ্যে স্বরূপত কোনো ভেদ নাই। যেমন দেবতা 3 জন, ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর, নদীও তেমন 3টি। তাদের বহিরঙ্গ রূপ এবং উৎপত্তি স্থল আলাদা আলাদা হলেও তারা একই পরমেশ্বরের অনুগ্রহ শক্তির দ্রবীভূত ধারা। একলিঙ্গ স্বামীর কথা শেষ হতেই আমি প্রশ্ন করলাম, आपको बात हम मानता हूं, लेकिन यही 3 नदियों एक ही परमात्मा को करुणा घन प्रकाश होते हुए भी इन तीनों का महिमा में कोई वैशिष्ट्य है कि नहीं? जरूर है। नर्मदा माता की महिमा सबसे ज्यादा है। ऋषियों ने बताया, त्रिविह स्रसत्तं पुण्यं सप्ताहेन तु जामुनम सद्द पूनाति गंगायं दर्शनादेर नर्मदा। অর্থাৎ সরস্বতী নদীর জলে 3 দিন স্নান করলে, যমুনার জলে 1 সপ্তাহ ধরে স্নান করলে এবং গঙ্গা জলে সদ্য স্নান মাত্রই মানুষ পবিত্র হয়, কিন্তু নর্মদার জলে স্নান করার পূর্বে কেবল দর্শন মাত্রেই মানুষ তৎক্ষণাৎ পাপ ताप থেকে মুক্ত হয়। नर्मदा माता की दूसरा वैशिष्ट्य यही है, गंगा कनखले पुण्या कुरुक्षेत्र सरस्वती, গ্রামে বা যদি বারণ্যে পুণ্যা সর্বত্র নর্মদা। অর্থাৎ গঙ্গার পুণ্য মহিমা হরিদ্বারস্থ কনখলে বেশি, কারণ সেখানে দক্ষ প্রজাপতি যজ্ঞ করেছিলেন। সরস্বতী নদীতটের বিভিন্ন স্থানে বেদজ্ঞ ঋষিরা বেদপাঠ এবং বৈদিক যজ্ঞের অনুষ্ঠান করলেও কুরুক্ষেত্রে যেহেতু ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বিশ্বরূপ দর্শন করিয়েছিলেন এবং একবার মহারথী ভীষ্মের বাণে জর্জরিত অর্জুনকে ব্রহ্মাস্ত্রের আঘাতে অর্থাৎ অনিবার্য মৃত্যু থেকে রক্ষা করবার জন্য সুদর্শন চক্র ধারণ করে স্বীয় ভগবৎ সত্তা প্রকট করেছিলেন, সেই জন্য কুরুক্ষেত্রেই সরস্বতী নদীর মহিমা বেশি। কিন্তু নর্মদার জল গ্রাম বা বনাঞ্চল যেখান দিয়েই প্রবাহিত হোক না কেন, সর্বত্রই নর্মদার জলের সমান মহিমা, সর্বত্রই তিনি সমানভাবে পতিতোদ্ধারিণী। প্রশ্নোত্তরের সুযোগ পেয়ে এবং মহাত্মাকে প্রসন্ন মেজাজে দেখে আমি সাহস করে তাকে আরেকটি প্রশ্ন করলাম, रेवा नदी को नर्मदा नाम क्यों हुआ? नर्मदा नाम का तात्पर्य क्या है? আমার প্রশ্ন শুনে তিনি হাসতে হাসতে বললেন, সমুদ্রঃ সরিতঃ সর্বঃ কল্পে কল্পে ক্ষয়ং গতঃ সপ্তকল্প ক্ষয়ে ক্ষীণন মৃতা তেন স नर्मदा। प्रलय काल में समस्त सागर एवं सभी सविताएं स्वरूप से क्षीण होकर नष्ट हो जाती है, किंतु 7 कल्प पर्यंत यही रेवा नष्ट नहीं हुए, अतः इसका नाम नर्मदा न मरने वाली हुए। अर्थात प्रलय काले पृथ्वीर समस्त नदी एवं समुद्र प्रलय पयोधि जले सर्वविध्वंसी महासमुद्रे लय হয়ে যায়, তাদের স্ব সত্তার বিলুপ্তি ঘটে। কিন্তু 7টি কল্পান্তেও দেখা গেছে, মানে সপ্ত কল্পান্তজীবী মহামুনি মার্কণ্ডেয় দেখেছেন, কল্পান্তের মহাপ্রলয়ে ও নর্মদার সমগ্র সত্তার বিলুপ্তি ঘটেনি। সমস্ত কল্পেই তিনি স্বমহিমায় নিজের রূপ ও আকার নিয়ে বিরাজিত থাকেন। না মৃতা তেন নর্মদা, কোনো অবস্থায় তিনি ক্ষীণ হন না, তার মৃত্যু ঘটে না, তাই তার নাম নর্মদা। মহাত্মার কথা শেষ হতে না হতেই অভয়ানন্দজি হাত জোর করে বললেন, ভগবান আকাশের দিকে তাকিয়ে দেখুন, এখনই প্রবল বৃষ্টি নামবে, আপনি এখনই দয়া করে গুহাতে ফিরে যান। এতক্ষণে তন্ময় হয়ে মহাত্মার কথা শুনছিলাম, আমরা কেউই আকাশের দিকে তাকাইনি। অভয়ানন্দজির কথায় আমরা উপরের দিকে তাকিয়ে দেখলাম আকাশে মেঘের ঘন ঘটা, চারদিক অন্ধকার হয়ে আসছে, কর কর করাত শব্দে বাজ পড়ল।
মেঘাচ্ছন্ন কালো আকাশের বুক চিরে ঝলসে উঠল বিদ্যুৎ। দু এক ফোঁটা বৃষ্টি পড়তেও আরম্ভ করেছে। একলিঙ্গ স্বামী উপরের দিকে তাকিয়ে বললেন, आज रथयात्रा की पुनीर अवसर पर प्रभु जगत बंधु का कुछ प्रसंग हम लोग मनन करेगा कि नहीं। एकलिंग स्वामी हाथ जोड़ करे विनती करता है, 2 घंटा के लिए आप रुक जाइए, सन्यासियों को भोजन भी अभी तक नहीं हुआ। এই কথাগুলি বলেই তিনি জনৈক সন্ন্যাসীর দিকে তাকিয়ে বললেন, विद्यानंद, आप तो बहुत साल तक श्री क्षेत्र में थे, आप भगवान जगबंधु के बारे में कुछ सुनाइए। आदेश मात्रই বিদ্যানন্দজি গদগদ কণ্ঠে প্রথমেই জগবন্ধুর স্তব করতে লাগলেন। ध्येयं पदन्ति शिवमेव हि केचिदन्ये शक्तिं गणेशमपरे तु दिवाकरं वै रूपैस्तु तैरपि विहङ्गी यतस्तमेव तस्मात् त्वमेव शरणं मम जगबन्धो वेदेषु धर्मवचनेषु तथा गमेषु रामायणे अपि च पुराणकदम्बके वा सर्वत्र सर्वविधिना गदितस्तमेव तस्मात् त्वमेव शरणं मम जगबन्धो। স্তবের অর্থ হল, কেউ বলেন জগতের একমাত্র ধ্যেয় হলেন মহাদেব, কারো মতে আদ্যাশক্তি, কারো মতে সিদ্ধিদাতা গণেশ বা প্রভু সূর্যনারায়ণ। কিন্তু আমি জানি একই তুমি রূপে রূপে বহু রূপে বিরাজ করছো। অতএব হে জগবন্ধুরূপী নারায়ণ, তুমি আমার একমাত্র আশ্রয়। চতুর্বেদে, সমস্ত ধর্মশাস্ত্রে, আগম গ্রন্থে, রামায়ণ এবং মহাভারত প্রভৃতি পুরাণ গ্রন্থগুলিতে হে জগবন্ধু সর্ববিধ উপায়ে তোমারই মহিমা বর্ণনা করা হয়েছে। অতএব হে নারায়ণ, আমি তোমার চরণেই আশ্রয় নিলাম। স্তব পাঠের পরে বিদ্যানন্দজি যা বললেন তার সারমর্ম এই, প্রভু জগবন্ধু পূর্ণ ব্রহ্ম নারায়ণ। ওঙ্কারকে আড়াআড়িভাবে রাখলে যে আকারটি দেখা যায়, প্রভু জগবন্ধুর প্রতীক সেইভাবেই পুরীধামে প্রতিষ্ঠিত। কোনো বস্তুর মধ্যে সমস্ত রং যখন একাকার হয়ে যায় তখন তাকে কালো দেখায়। ভগবানের সত্য, রজ, তমগুণের সমস্ত রূপ ও রঙের সমাহার ঘটেছে। তিনি ত্রিগুণাতীত, রূপাতীত। তাই প্রভু জগবন্ধুর মূর্তির রং কালো। ভগবান স্থূল, সূক্ষ্ম, কারণ জগতের প্রতি বস্তুর মধ্যে ওতপ্রোতভাবে অনুসৃত থাকলেও সমস্ত কর্মের বিধাতা এবং ত্রিজগতের মূল নিয়ন্তা হলেও তিনি কোনো কর্মে লিপ্ত নন। দ্রষ্টাস্বরূপে তিনি বিরাজিত। তাই জগন্নাথ দেবকে ঠুঁটো অর্থাৎ হস্তপদহীন রূপে চিত্রিত করা হয়েছে। শুধু তার চোখ দুটো খোলা, অর্থাৎ তিনি দ্রষ্টা মাত্র। আজ রথযাত্রা। শাস্ত্রে আছে, রথে চ বামনং দ্রষ্টা পুনর্জন্মং না বিদ্যতে। আমাদের চিৎ গুহায় তিনি অঙ্গুষ্ঠ প্রমাণ পুরুষ রূপে নিত্য বিরাজিত। কূটস্থ হয়ে আজ্ঞাচক্রের ত্রিকুটিতে অঙ্গুষ্ঠ প্রমাণ সেই চিৎ পুরুষের দর্শন লাভ করলে আর পুনর্জন্ম হয় না। উপনিষদ ও যোগশাস্ত্র বর্ণিত সেই পরম গুহ্য তত্ত্ব প্রভু জগবন্ধুর শ্রীমূর্তিতে প্রকটিত। জয় জগবন্ধু। বিদ্যানন্দজির কথা শেষ হতেই একলিঙ্গ স্বামীজি আমাকে উদ্দেশ্য করে বললেন, आप पूरी धाम में जगन्नाथ देव को दर्शन किया?